গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে নাগরাকাটার কুজি ডায়না নদী থেকে অবৈধ বালু পাথর বোঝাই ট্রাক্টরকে আটক করল পুলিশ প্রশাসন। এর মধ্যে ডায়না রেঞ্জের বনকর্মীরা 2টি ও নাগরাকাটা থানার পুলিশ 1টি বালু পাথর বোঝাই ট্রাক্টর আটক করে। জানা গিয়েছে, এদিন বন দপ্তরের কর্মীরা খবর পায় কেউ বা কারা কুজি ডায়না নদী থেকে ট্রাক্টরে বালু পাথর বোঝাই করছে পাচার করার উদ্দেশ্যে। খবর পাওয়া মাত্রই প্রথমে ডায়না রেঞ্জের বনকর্মীরা কুজি ডায়না নদীতে ছুটে যায়। বনকর্মীদের দেখে ট্রাক্টর চালকেরা পালিয়ে যায়। এরপরে বনকর্মীরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে আরেকটি ট্রাক্টরকে আটক করে নিয়ে যায়। ডায়না রেঞ্জের রেঞ্জার সাম্য রায় বলেন, কুজি ডায়না নদীতে যেখানে ট্রাক্টরে বালু পাথর তোলা হচ্ছিল সেই জায়গাটি ফরেস্ট এলাকার মধ্যে পড়ে। ওখানে বালু পাথর তোলা পুরোপুরি অবৈধ, তাই গাড়ি দুটিকে আটক করা হয়েছে। পরে পুলিশ এসে আরেকটি ট্রাক্টর আটক করে। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। আচ্ছা, ওরা আমাদের কাছে একটা খবর আসে, আমাদের ওই কুচি ডায়না যেটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে, ইলিগালি দুটো ট্র্যাক্টর, রিভার বেড মেটেরিয়াল বলি আমরা, বালি এবং পাথর এটা তুলছিল। তো তৎক্ষণাৎ আমরা গাড়িটাকে, ট্র্যাক্টর দুটোকে থামানোর জন্য চেষ্টা করি, আমরা দূর থেকে ওদেরকে ধাওয়া করি। তো ওরা ট্র্যাক্টর ছেড়ে পালিয়ে যায়। তো আমরা ট্র্যাক্টর দুটোকে মাল সমেত ডিটেন করেছি। এই যে ট্র্যাক্টরগুলো রিভার বেড থেকে বালি আর পাথর যেটা করে, এটাতে কোনো রয়্যালটি নেই? না না না, এগুলো রয়্যালটি সিস্টেম নাই। আর ফরেস্ট এরিয়াতে এইরকম ইলিগালি এক্সট্রাকশন করাও যায় না। হ্যাঁ, ওরা ফরেস্ট এরিয়ার মধ্যেই পড়ছিল। এখন এদের উপরে লিগ্যাল অ্যাকশন কী হবে? লিগ্যাল অ্যাকশন আমাদের বাই ল যা আমাদের আছে, সেই অনুযায়ী এগুলোর ওপর কেস করা হবে। হ্যাঁ, ফরেস্ট এরিয়াতে ফরেস্ট কেস করা হবে। আমরা পুলিশের সঙ্গেও যোগাযোগ করছি, তাদের কাছ থেকেও সহযোগিতা আমরা আশা করি পাবো। শুভ নাম? আমার নাম সাম্য রায়, আমি রেঞ্জ অফিসার, ডায়না রেঞ্জ। থ্যাংক ইউ।